ইলিশ মাছ দিয়ে সাজনা দিয়ে রান্না করব। ইলিশ মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি, এখন কাইটা নেব। মাছটা সুন্দরভাবে কাইটা পরিষ্কার করে নিয়েছি। এখন মাছ ভাজার জন্য লবণ দিয়ে হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। মাছটা মেখে নিয়েছি, এখন 10 মিনিটের মতো রেখে দিব যেন লবণটা ভালোভাবে বসতে পারে। মাছ ভাজার জন্য দিয়ে দিব তেল। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব মাছ। মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। তরকারি রান্না করার জন্য দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ কুচি আর মরিচ ফালি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব মশলা। এখানে মশলা ছিল 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা যত সুন্দরভাবে কষাবো তত তরকারির স্বাদ বেড়ে যাবে। দিয়ে দেব সাজনা আর আলু দিয়ে দিয়েছি। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, 10 মিনিট কষিয়ে নেব। তরকারিটা কষানো হয়ে গেছে, 10 মিনিট কষিয়ে নিয়েছি। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব গরম পানি। তো নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব ভেজে রাখা মাছ। তরকারি রান্না হয়ে গেছে, দিয়ে দেবে একটু টালা জিরার গুঁড়া। তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।